তো গাইস আজকে আমরা একটা কমন প্রশ্ন কমন জিনিসের সমাধান নিয়ে কথা বলবো। যদিও জিনিসটা বা বিষয়টা কমন হতে পারে কিন্তু অনেকেই জানেন না, অনেকেই এই সমস্যায় ভুগতেছেন। যেমন আপনি যখন কাউকে কমেন্ট করেন তখন দেখতে পারতেছেন এরকম রেড অ্যালার্ট চলে আসতেছে, আপনার কমেন্টটা তার কাছে যাচ্ছে না, কমেন্টটা ব্লক হয়ে গেছে। আবার যদি আপনি কাউকে রিপ্লাই দেন, যদি আপনাকে কেউ কমেন্ট করে সেটা রিপ্লাই দিতে যান তখনও কিন্তু এই রেড আইকনটা আপনি দেখতে পারতেছেন, কমেন্টটা পৌঁছাচ্ছে না। তো মূলত আমরা এটাই জানবো যে এই কমেন্টটা কেন এরকম রেড অ্যালার্ট আসে এবং কি কি কারণে কমেন্ট ব্লক হতে পারে, এবং যদিও বা ব্লক চলে আসে 24 ঘন্টা 72 ঘন্টা 48 ঘন্টা পরে কিন্তু এটা আনব্লক করে দেয়। বাট আমরা কি করে সহজে অল্প সময়ের মধ্যে আনব্লক করে নিতে পারি, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমত আমরা এটা জানি যে এই কমেন্ট ব্লকটা কেন আসে। নাম্বার ওয়ান, আপনি যখন আপনার পেজ বা প্রোফাইল থেকে কাউকে সন্দেহভাজন মানে আনলিমিটেড কমেন্ট করা শুরু করবেন, রানিং কমেন্ট করতে থাকবেন একের পর এক একের পর এক একের পর এক, তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বা অটো রোবোটিক সিস্টেমে এটা নোট করবে এবং আপনার কমেন্ট ব্লক দেবে। তো আপনাদের কমেন্ট তো করতে হবে, কমেন্টটা কিভাবে করবেন দেখেন, এক কমেন্ট বারবার করবেন না, এবং কি আপনি যে কমেন্টটা করবেন এক এক সময় এক একটা কমেন্ট করবেন একটু থেমে থেমে, মানে কয়েক সেকেন্ড থেমে থেমে আপনি কমেন্টটা করবেন এবং একেবারে আলাদা আলাদা কমেন্ট করবেন। কখনো অঝরে এক নাগাড়ে একসাথে একই কমেন্ট আপনারা করবেন না, তাহলেই কমেন্ট ব্লকটা কিন্তু আসবে। এছাড়া ধরেন একটা গ্রুপ বা একটা আপনি মেসেঞ্জারে বা গ্রুপে, নতুন একটা গ্রুপে আপনি যুক্ত হলেন, সেখানে আপনি আনলিমিটেড পোস্টে কমেন্ট করতেছেন, আপনি নিয়ে যে কোনো ওয়েতে, তো সেই কারণেও কিন্তু এখানে কমেন্ট ব্লক আসবে। মানে নতুন পেজ বা প্রোফাইল থেকে আপনারা যখন কমেন্টটা শুরু করেন তখনই এইরকম সমস্যাটা বেশি হয়। তবে আপনারা রানিং কমেন্ট করতে থাকবেন, একবার দুইবার তিনবার চারবার যখন কমেন্ট ব্লক আসবে এবং আপনি যেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো আজকে, এই প্রসেসে কমেন্ট আনব্লক করে যদি নেন, সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার কমেন্ট ব্লকটা আর আসবে না। তবে আপনাকে মাথায় রাখতে হবে এক কমেন্ট বারবার করা যাবে না, এবং কি সন্দেহভাজন মানে একই সাথে অনেকগুলো কমেন্ট করা যাবে না। মানে এক কথায় ফেসবুক যাতে এটা ধরতে না পারে যে আপনি কমেন্ট করতেছেন, বাট রোবোটিক সিস্টেম মানে ফেসবুকের রোবোটিক সিস্টেম এটা ভাবে যে এখানে রোবোটিকভাবে কোনো কমেন্ট করতেছে। তো এটা আপনাকে নজর রাখতে হবে যে আপনি কমেন্টটা করতেছেন, বারবার একই কমেন্ট করবেন না এবং সাথে কিছু সংখ্যা মিলিয়ে বা একটু আলাদা আলাদা করে কমেন্ট করার চেষ্টা করবেন, কয়েক সেকেন্ড গ্যাপ রেখে রেখে, তাহলে আর এই সমস্যাটা হবে না। এখন আসেন সমস্যাটা হয়ে গেছে, সমাধানটা কিভাবে করবেন। তো প্রথমত আপনি চলে যাবেন যে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখবেন এরকম রেড আইকন চলে আসছে, তো আপনি এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, টোটাল পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখানে কিন্তু এই রিপ্লাই যে করতে পারতেছেন না, এটারও একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারেন, দুইটা স্ক্রিনশট। স্ক্রিনশট দুইটা নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি এখানে যে জিনিসটা আপনার প্রয়োজন হবে, নাম্বার ওয়ান এখানে একটা রিপোর্ট করতে হবে, নাম্বার টু আপনার রিপোর্ট করার ক্ষেত্রে একটা টেক্সট লিখতে হবে, সেটাকে আপনাকে ফাইন্ড করতে হবে। টেক্সটটা আপনি কোথায় পাবেন, এই ভিডিওর টাইটেলে ক্লিক করলে কিন্তু আপনি ডেসক্রিপশনে টেক্সটটা পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাই কিন্তু আমি লিখে আমার ডেসক্রিপশন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই টেক্সটটা আপনাকে প্রথমত কপি করতে হবে স্ক্রিনশট নেওয়ার পরে। তো এটা কপি করে আপনি চলে আসবেন ফেসবুকে। আসার পর এখান থেকে প্রোফাইল, এই যে দেখেন প্রোফাইল রয়েছে, আমি স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, একদম নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সাপোর্ট বলে একটা অপশন রয়েছে, জাস্ট সাপোর্টে ক্লিক করবেন। এখান থেকে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম ভালো করে দেখে নেবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে, সেখানেই মূলত আপনাকে এই কমেন্ট আনব্লকের জন্য রিপোর্টটা করতে হবে। এবার আপনাকে ইনক্লুডে ক্লিক করে দিতে হবে, উপরের বাটন আমি যেখানে দেখাচ্ছি ঠিক সেইখানে ক্লিক করবেন। এবার এখান থেকে নিচের দিকে চলে আসেন, নিচের দিকে আসার পর দেখতে পারবেন সেটিংস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই ইন্টারফেস থাকবে। এবার যে টেক্সটটা আমি দিয়েছি সেই টেক্সটটা কপি করবেন। আপনি যদি পারেন টেক্সটের নিচের দিকে আপনার যে প্রোফাইল আছে বা আপনার যে পেজ আছে সেটা লিঙ্ক দিয়ে দিতে পারলে বেশি ভালো হয়। যেমন নিচের দিকে জাস্ট এখানে আপনি লিখে দিবেন প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক লিখে আপনি এখানে জাস্ট আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। না দিলেও সমস্যা নাই, তো জাস্ট এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে যে পিকচারটা আপনি আপলোড করলেন সেই পিকচারটা মানে যেটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখেছেন সেই পিকচারটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি পিকচারটা আপলোড করে দিয়েছি, আপনারাও পিকচারটা আপলোড করে দিবেন।
তো দেখেন আমি পিকচারটা আপলোড করলাম। এবার এই যে দেখেন উপরে ডান পাশে যে 3 ডট মেনু বা একটা তীর আইকন রয়েছে, আপনি জাস্ট এই তীর আইকনে ক্লিক করে দিবেন। যখন আপনি এই তীর আইকনে ক্লিক করবেন, আপনার এই যে আপিলটা আছে এটা কিন্তু ফেসবুকের কাছে সাবমিট হবে রিপোর্টটা। দেন ফেসবুক সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, এমন হচ্ছে 10-15 মিনিটের মধ্যেও কিন্তু আপনার কমেন্ট ব্লকটা আনব্লক করে দেয়। তো এই প্রসেসে মূলত আপনাদের যখনই কমেন্ট ব্লক আসবে তখনই এই লেখাটা মনে রাখবেন বা লিখে রাখবেন, দেন এই পিকচারটা একটা স্ক্রিনশট নেবেন। আর এক সময় যে আপনার কমেন্ট ব্লকটা আসবে সেখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। একই স্ক্রিনশট কিন্তু বারবার প্রত্যেকটা রিপোর্টে ব্যবহার করবেন না। আপনি যখন কমেন্ট ব্লক আসবে তখনই একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন, টেক্সটটা দিবেন এবং এখানে ক্লিক করে আপনি এটাকে অ্যাপ্লাই করে দিবেন। সাথে সাথে দেখবেন যে 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কমেন্টটা আনব্লক করে দেবে। এই সিস্টেমে আপনারা কাজ করতে থাকেন। যদি এছাড়াও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন বা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি সেখানে কল দিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই প্রসেসে কাজ করতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।